আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভাস্টর। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 7 নিয়ে। এখন অনুশীলনী 7-এ শুধুমাত্র অনুশীলনী 7ই আসছে, কোনো রকম 7.1 অথবা 2 কিছুই নেই। এখানে অল্প কিছু ম্যাথ আছে এবং এই অধ্যায় শুরুর আগে কিছু অল্প কিছু কথা আছে এবং উদাহরণ আছে। আমরা যদি এই ম্যাথগুলো খুব ভালোভাবে করি তাহলে আমাদের এক্সামে অবশ্যই অবশ্যই এখান থেকে 10 মার্ক আসবে। এখন এই যে 10 মার্ক পেতে গেলে এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো সবকিছু তো পারা লাগবে। এখন এইগুলো পারতে গেলে আমাদের কিন্তু এই যে আগের যে রিডিং গুলো আছে, আমরা রিডিং গুলো যদি পড়ি ভালোভাবে তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবো। যেমন দেখো, আমাদের প্রশ্নটা কি? 1 নম্বর প্রশ্ন, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? 2টি। তোমরা অনেকে হয়তো বা মুখস্থ করতে পারো, হয়তো বা বই পড়তে পারো। তো চলো, আমি কোনো রকম মুখস্থ না, কিছুই না, আমি ডিরেক্ট চলে যাব, একদম শুরু থেকে বেসিক থেকে আলোচনা করবো আজকে সেটের ক্লাসটা। ঠিক আছে? তো আমি যদি প্রথমেই যাই অধ্যায়ের শুরুতেই, সেট, এই সেট শব্দের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, তাই না? যেমন কি আমরা অনেকে জানি, নাম শুনেছি টি সেট, সোফা সেট, ডিনার সেট, এক সেট বই। এই সেট শব্দটা আমরা এক কথায় মানে খুব ছোটবেলা থেকে শুনতেছি। এখন আমরা এই সেট জিনিসটা কি, কিভাবে এটা সলভ করা যায়, আমরা এগুলো থেকে শিখবো। এখন এই যে সেটের যে ধারণা, এই ধারণাটা দেন আছে গণিতবিদ জর্জ ক্যান্টন। ঠিক আছে? এনার জন্ম ছিল 1845 থেকে 1918 সাল পর্যন্ত। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট ধারণা হিসেবে মনে করো একটা। উনি কিছু আবিষ্কার করেছে, তার স্মরণার্থে এই কথাগুলো লেখা হয়। উনি কি আবিষ্কার করেন? শ্বেত তত্ত্ব। ঠিক আছে? এখন এই যে সেট, এই সেট জিনিসটা কি, দেখো সেট জিনিসটা হচ্ছে, এই জিনিসটা তোমাদের স্কুলে স্যাররা ধরতে পারে। সেট কাকে বলে তোমাদের যখন সেট পড়াবে, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে। কি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু, মানে যে বস্তুকে সংজ্ঞায়িত করা যায়, তার সমাবেশ বা সংগ্রহ কি বলে? সেট বলে। এখন সেট কেমন হতে পারে? সেট কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন সুসংজ্ঞায়িত সেটের ভিতর থাকতে পারে ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ অথবা 10টি বর্ণ, যে কোনো কিছুই সেট হতে পারে। ঠিক আছে? যেগুলো আর কি আমরা জানি, এরকম কোনো কিছুই সেট হতে পারে। যেমন কি এশিয়া মহাদেশের দেশসমূহ, স্বাভাবিক সংখ্যা, তারপর কি বিজোড় সংখ্যা, মানুষের সংখ্যা, ইত্যাদি রকম জিনিসপত্র কি হতে পারে? সেট হতে পারে। এখন দেখো, কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে। দেখো, সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই, এই লাইনটা মনে রাখতে পারো। কি সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই, মানে এটা যেমন তেমন হতে পারে, কোনো বিষয় না। যেমন কি 1 2 3 এরকম হতেও পারে, আবার 1 2 3 এরপরে এও হতে পারে, বিও হতে পারে, মানে নির্দিষ্ট কোনো ক্রম মেনটেন করে না, যে কোনো কিছু হতে পারে। এখন এই যে সেটের ভিতর দেখো, আগে আগে তোমাদের বলি একটা সেট কিভাবে প্রকাশ করা হয়। একটা সেট মেইনলি প্রকাশ করা হয়, এই সেটের যে উপাদানগুলো থাকে মাঝখানে জিনিসগুলোকে উপাদান বলে। আর এখানে থাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। কি থাকে? সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে যেগুলো থাকে তাকে বলে এলিমেন্ট। এই প্রত্যেকটা এলিমেন্টের মাঝে কমা দেওয়া হয়। যেমন কি দেখো, এটা এ বি একটা সেট, 1 2 একটা সেট, এখানে কি আছে? কমা দেওয়া হচ্ছে। ঠিক আছে? এখানে সেই কথাটা লেখা, সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। ঠিক আছে? এখন সেটাকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সেগুলো কি হতে পারে? এ থেকে জেড পর্যন্ত। তার মানে আমি যদি তোমাদের একটা এক্সাম্পল বলি, যে এটা কি একটা সেট, কি হতে পারে? বড় হাতের এ সমান 1 2 3 হতে পারে। আরেকটা সেট কি হতে পারে? বড় হাতের বি সমান 3 4 5, এমন হতে পারে। কিন্তু ছোট হাতের এ সমান কিন্তু 1 2 3 এভাবে হয় না। ছোট হাতের যে অক্ষরগুলো থাকে সেগুলো জেনারেলি কিভাবে থাকে? সেগুলো হচ্ছে উপাদান হিসেবে থাকে। যেমন কি এ একটা সেট যদি হয়, সেটার উপাদান কি হতে পারে? ছোট হাতের এ। কিন্তু এরকম হতে পারবে না কখনো, ছোট হাতের এ সমান বড় হাতের এ বি সি, এরকম কখনো হতে পারবে না। এটা কোনো রকম সেট হতে পারে না। এটা হচ্ছে কথা। আর তারপরে আমি তো বললাম এই সেটের উপাদানগুলো কিভাবে প্রকাশ করা হয়, এই সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী প্রকৃতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। যেমন কি এবিসি এর একটা সেট, তোমাকে যদি বলা হয় এ বি সি, এই 3টা ওয়ার্ডে একটা সেট গঠন করো, সেক্ষেত্রে কি করবা? একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে কি 3টা ওয়ার্ড লিখবো এবং লেখার মাঝখানে প্রত্যেকটার মাঝে কমা দিব। এটা হচ্ছে বিষয়। এখন তারপরে তোমাকে যদি বলা হয় 3টা নদীর নাম দিয়ে তুমি একটা সেট গঠন করো, প্রথম শর্ত কি? আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এখন 3টা নদী কি হতে পারে? তিস্তা, ভৈরব, তারপর কি পদ্মা, এভাবে আর কি হতে পারে। মাঝখানে কি দেবো? কমা দিব। আচ্ছা, এটা ছিল বিষয়। এবার যদি তোমাকে বলা হয় প্রথম 2টি জোড় সংখ্যা স্বাভাবিক, জোড় স্বাভাবিক সংখ্যা সেট, সেক্ষেত্রে কি করবা? সেটের জন্য অবশ্যই একটি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি 2টা স্বাভাবিক সংখ্যা দিব এবং মাঝখানে কমা দিব। এখন তোমাদের যদি থাকে কি প্রথম 2টা বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট, এক্ষেত্রে কি করব? 1 3। এটা হচ্ছে বিষয়। দেখো তারপরে কি 6-এর গুণনীয়ক সমূহের সেট কোনটা? এখন 6-এর গুণনীয়ক কি কি হতে পারে? 6-এর গুণনীয়ক হতে পারে, 6-এর গুণনীয়ক গুলো আগে লিখবো। কি হতে পারে? 1 2 3 6। এখন এদের নিয়ে গঠিত সেট কি হবে? 1 2 3, সরি এখানে 4 না, এটা 6। ঠিক আছে? এইভাবে হতে পারে। তোমাকে যদি বলে
আটের গুণনীয়ক নিয়ে গঠিত সেট, সেক্ষেত্রে কি করবা, আটের গুণনীয়ক কি হতে পারে, 1 2 4 8, সেক্ষেত্রে কি করবা, 1 2 4 8, এটা কি একটা সেট। এখন দেখো এই যে এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে করি সেট এর একটি উপাদান, সেট কি এ, সেট সেট এর একটা উপাদান কি এক্স, একে গাণিতিক ভাবে কিভাবে প্রকাশ করে, এক্স ই দিয়ে, দেখো এপসাইলন বলা হয় এটাকে, ই দিয়ে এ, এই প্রতীক। এখন এটাকে বলা হয় বিলংস টু পড়া হয়। যদি কখনো এমন থাকে এক্স, এটা এই চিহ্ন, তাহলে এটাকে কি বলা হয়, এক্স বিলংস টু এ। এটা মানে কি, এই যে এ সেটের একটা উপাদান এক্স, ঠিক আছে। দেখো তোমার এখন তুমি কি, তুমি পৃথিবীর একটা উপাদান না, তাহলে কিভাবে লেখা যায়, লেখা যায় হচ্ছে মানুষ, মানুষ কি পৃথিবীর এলিমেন্ট একটা, তাহলে কি মানুষ বিলংস টু পৃথিবী, ঠিক আছে। তারপরে কি, কিভাবে লেখা যায় মনে করো, কি লেখা যায়, গরু বিলংস টু কি, প্রাণী, কারণ গরু কি একটা প্রাণীর ভিতর পড়তেছে না। এখন বিষয়টা হচ্ছে কি, যেটা বড় থাকবে, মনে করো যেটা বড় ভাই মানে, যেটা আর কি বড় থাকবে, সেটা কি থাকবে পরে যাবে। যেমন কি, এক্স এ বেশি উপাদান থাকবে নাকি সেটের, আগে বলো এলিমেন্টের পাওয়ার বেশি নাকি সেটের পাওয়ার বেশি, অবশ্যই সেটের পাওয়ার বেশি, কারণ কি সেটের ভিতরে এলিমেন্ট থাকে, তার মানে আমি কি লিখবো, এক্স বিলংস টু এ। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল আছে কি, বি একটা সেট দেওয়া আছে যেখানে এলিমেন্ট হচ্ছে এম আর এন, কি এলিমেন্ট দেখো এখানে বি একটা এলিমেন্ট, সেখানে এম আর এন, সরি বি একটা সেট এলিমেন্ট এম আর এন। এখন কিভাবে লেখা যায়, এম বিলংস টু বি, কারণ কি পরে যাবে সেটটা, এখন সেটটা কি আছে, সেট আছে বি। এটাকে আরেকভাবে লেখা যায় এন বিলংস টু বি, কারণ কি এনটা কি বি এর একটা এলিমেন্ট, এইভাবে লেখা যায়, ঠিক আছে, কোনো বিষয় না। এখন দেখো তোমার 1 নম্বর উদাহরণ কি আছে, প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট। এখন সেট হতে গেলে কি করা লাগবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, এবং প্রথম 5টা বিজোড় সংখ্যা কি কি হতে পারে, 1 3 5 7 9, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো তোমাদের এখানে কাজ আছে, তখন কাজগুলো কি, কাজগুলো হচ্ছে সার্ক দেশগুলোর নামের সেট লিখো। এখন প্রথম কথা আমাদের জানা লাগবে সার্কের দেশগুলো কয়টি। এখন সার্কের দেশগুলো হয়তো বা তোমরা অনেকেই ভুলে গেছো, আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন খুব সহজ একটা ছন্দ দিয়ে পড়ছিলাম, সেটা কি ছিল, সার্কের দেশ টোটাল আছে 8টা। এখন এই 8টাকে কিভাবে মনে রাখছিলাম, আপা বাসি, তোমরা মনে রাখতে পারো এইভাবে, লাগবে পরবর্তীতে, আপা বাসি ভাত মাকে ভুনে দাও, এভাবে মুখস্থ করছিলাম। এখন মানে ছিল আমাদের আফগানিস্তান, আফগানিস্তান, মানে ছিল হচ্ছে পাকিস্তান, পাকিস্তান, মানে ছিল বাংলাদেশ। স্যার কাদের নিয়ে গঠিত বলতো, দক্ষিণ এশিয়ার দেশ। এখন দক্ষিণ এশিয়ার দেশের ভিতর শ্রীলঙ্কাও আছে, শ্রীলঙ্কা। ভাত মানে শ্রীলঙ্কা, ভাত মানে ছিল ভারত, মানে ছিল হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। মানে ছিল হচ্ছে ভুটান, কি ছিল ভুটান। মানে ছিল হচ্ছে নেপাল। ঠিক আছে, দেখো তো কয়টা দেশ হলো, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা দেশ। এখন কথা হচ্ছে এদের নিয়ে গঠিত সেট। এখন গঠিত সেট মনে করলাম এ, তাহলে কিভাবে লিখবো আমরা, বাংলাদেশ, বাংলাদেশ, তারপর কি ভারত, তারপর কি পাকিস্তান, এভাবে টোটাল কি করবো, প্রত্যেকটা দেশের নাম লিখবো, 8টা দেশ পর্যন্ত যাবো, যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর কাজের আর কি অ্যান্সার। তারপর দেখো কি বলা আছে, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট। এখন মৌলিক সংখ্যা সমূহ তোমরা সবাই জানো, মৌলিক সংখ্যা কারা, যাদেরকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে ছাড়া ভাগ করা যায় না। এখন 1 থেকে 20-এর ভিতর মৌলিক সংখ্যা কি কি হতে পারে, মৌলিক সংখ্যা হতে পারে 2 3 5 7 11 13 17 19। এখন এদের নিয়ে গঠিত সেট কি, এই যে এগুলো লিখবো, মাঝখানে কি দেবো, প্রত্যেকের মাঝখানে কমা দিব, সাথে কি করব লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এটাই হচ্ছে আমাদের সেট। আচ্ছা তারপরে কি আছে, 300 ও 400-এর মধ্যে অবশ্যই 3 দ্বারা বিভাজিত যে কোনো 4টি সংখ্যা সেট। এখন 300 ও 400-এর মাঝে কি কি থাকতে পারে, 303, 3 দ্বারা বিভাজিত, তারপর 306, 309, এগুলো কি 3 দ্বারা বিভাজিত, আরো অনেক রকম সংখ্যা হতে পারে, তুমি যে কোনোটাই লিখতে পারো কি, প্রত্যেকের মাঝখানে কি আরেকটা সংখ্যা কি হতে পারে, 312, তুমি যে কোনো ভাবে লিখতে পারো, মাঝখানে অবশ্যই কমা দিবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। এইবার দেখো আমাদের 7.2-এ কি আছে, সেট প্রকাশের পদ্ধতি, এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট। এখন জেনারেলি যে একটা সেটকে প্রকাশ করা হয় 2টা পদ্ধতিতে, কয়টা পদ্ধতি, 2টা পদ্ধতি। প্রথমটাকে বলে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, এবং সেকেন্ডটাকে বলা হয় সেট পদ্ধতি বা সেট সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এখন বিল্ডার মানে কি, গঠন, মেথড মানে পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি, এই যে আমরা এত সময় যা করলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে যে এলিমেন্ট গুলো লিখতেছি কমা দিয়ে দিয়ে, এটা এটা কি, এটা ছিল হচ্ছে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতিতে একটু বাংলা কথা লেখা লাগে।
তো চলো আমরা ডিটেলস পড়ি, জানি বিষয়টা কি। তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতির সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। ঠিক আছে, মানে সুনির্দিষ্টভাবে কেন উল্লেখ করা হচ্ছে, এই যে 2 3 4, এগুলো কি সুনির্দিষ্ট সংখ্যা না, আর কোনো শর্ত নেই, কিন্তু জাস্ট যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কি হলো তালিকা পদ্ধতি। এবং মাঝখানে কি থাকে, দেখো একাধিক উপাদান থাকলে মাঝখানে কি ইউজ করা হয়, কমা ইউজ করে, যেটা আমরা এত সময় করেছি। যেমন কি দেখো, এ একটা সেট, এ সেটের উপাদান কি 1 2 3, মাঝখানে কি আছে কমা আছে। বি একটা সেট কি XYZ, প্রত্যেকের মাঝখানে কি আছে কমা আছে, এবং প্রথমে এবং লাস্টে কি আছে সেকেন্ড ব্র্যাকেট আছে। এবং এখন দেখো সি একটা সেট, যেখানে যদি কখনো একটা এলিমেন্ট থাকে কোনো রকম কমার দরকার নেই, জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখলেই হবে। তারপর দেখো ডি একটা সেট কি গোলাপ এবং রজনীগন্ধা নিয়ে গঠিত হয়েছে, এখানে কি হচ্ছে গোলাপের পরে কমা, রজনীগন্ধার পরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। তারপর দেখো এই যে ই, ই সেট মানুষের নাম নিয়ে গঠিত হয়েছে, যেমন কি রহিম, সুমন, শুভ, চাংপাই, মানে ইত্যাদি রকম ভাবে আর কি গঠন করা যায়। ঠিক আছে, মানে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা থাকলে কি সেটা তালিকা পদ্ধতি। এবার তোমাদের অনেকের কাছে পেইন মনে হবে, সেটা কি সেট গঠন পদ্ধতি, মোটেও পেইন না, খুব ইজি। দেখো এখানে কি আছে, এই ক্ষেত্রে হচ্ছে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। ঠিক আছে, জাস্ট কি হয়, দেখো উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া হয়। এখন শর্তগুলো কেমন থাকতে পারে দেখো, 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট কি, 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট। এখন সেক্ষেত্রে সেট এ যদি হয়, এ কে কিভাবে প্রকাশ করা হয়, এ কে প্রকাশ করা হয় এক্স, যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, এক্স গেট এক্স লেস দ্যান কি 10। এটা হচ্ছে বিষয়। দেখো ঘাবড়ানোর কিছু নেই, আমরা এই লাইনটা কিভাবে লিখতেছি খুব সহজেই আর কি এখন বোঝার চেষ্টা করবো। দেখো এক্স এর মাঝখানে কি একটা বিসর্গ চিহ্নের মতো আছে না, এটাকে বলা হয় যেন। কিভাবে পড়া পড়া হয় যেন, যেন পড়া হয়। আর দেখো সেট গঠন করতে গেলে সেট বললে কি সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তার মানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপরে কি করবো দেখো, যে কোনো একটা অজানা রাশি ধরবো, কারণ কি এখানে তো কোনো কিছুই বলা নেই। 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা সেট, মানে যে কোনোই হতে পারে, মনে করলাম এখানে এক্স হতে পারে, কি এক্স হতে পারে। এখন আমি যেটা ধরলাম কি হতে পারে এক্স, এটার জন্য কি করব, যেটা ধরেছি এখানে কি করবো এক্স, যেন এক্স, এই কথাটা লিখবো। তারপরে কি করবো দেখো, যে শর্তটা দেওয়া আছে, শর্ত কি সেটা 10-এর চেয়ে ছোট। এখন 10-এর চেয়ে ছোট মানে কি এক্স কি 10-এর চেয়ে ছোট, এইরকম লিখবো। আর মাঝখানে কি লিখবো, স্বাভাবিক জোড় সংখ্যা সেট, এখানে লিখবো স্বাভাবিক জোড় সংখ্যা সেট, মানে এখানে যে কথাটা আছে আমরা সেভাবে লিখবো। দেখো যেমন একটা এক্সাম্পল দেখি, দেখো এটা কি 3 6 9 12, এটা হচ্ছে তোমার কি অবস্থায় আছে, এটা আছে তোমার তালিকা পদ্ধতি। এখন এটাকে কিভাবে গঠন পদ্ধতি প্রকাশ করা যায়, ফার্স্ট অফ অল বুঝতে হবে এইখানে কি রকম একটা সিকোয়েন্স আছে। দেখো 3 6 9 12, এগুলো কি সবাই কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেকে কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আর কি আরেকটা শর্ত আছে, এগুলো কিন্তু 12-র চেয়ে বড় নয়, তাই না? তার মানে আমি এখানে কি বলতে পারি, দেখো একটা উপাদান যদি এমন ভাবে নিই, একটা উপাদান যদি ওয়াই নেই, তুমি তোমার ইচ্ছা মতো A B C D ইচ্ছা মতো নিতে পারো। মনে করলাম আমরা একটা উপাদান কি নেবো ওয়াই, এখন ওয়াই এর উপর যদি শর্ত প্রয়োগ করতে যায় সেক্ষেত্রে কি হবে, আমাদের প্রথম কাজ কি হবে, দাঁড়াও 1 মিনিট, প্রথম কাজ কি হবে, ওয়াই একটা এলিমেন্ট নিলাম, ওয়াই যেন ওয়াই, তারপরে কি হবে, এগুলো কি স্বাভাবিক সংখ্যা, অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা, এটা লিখবো, এটা মাস্ট থাকবে স্বাভাবিক সংখ্যা। তারপরে লিখবো এগুলো কি 3-এর গুণিতক না, 3-এর গুণিতক, 3-এর গুণিতক। এখন 3-এর গুণিতক তো 30 হতে পারে, 40 হতে পারে, কিন্তু এখানে কি 30 40 পর্যন্ত আছে, নেই, এখানে আছে কোন পর্যন্ত, 12 পর্যন্ত। এখানে কি লিখছে, এবং ওয়াই লেস দেন 12, এটা হচ্ছে বিষয়। তো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, দাও আমি নিজে নিজে যদি বলি, হ্যাঁ যদি তোমাদের একটা সেট থাকে এমন 1 3 5, এটাকে গঠন পদ্ধতি কিভাবে লিখবো, এটাকে গঠন পদ্ধতি লিখবো যে কোনো একটা এলিমেন্ট কি নিবো, এক্স নিলাম, যেটা নিবো সেটাকে হচ্ছে দুইবার এভাবে লিখবো। এগুলো কি স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা সাথে আরেকটা শর্ত কি, স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ কিভাবে লিখতে পারি স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন স্বাভাবিক বিজোড় সংখ্যা কিন্তু 1 3 5 7 9 11 অনেক কিছু হতে পারে, এক্ষেত্রে কি করবো, এবং আরেকটা শর্ত যোগ করবো, স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং এক্সট্রা কিসের চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট, তাই না, 7-এর চেয়ে ছোট, আমরা এটুকু লিখতে পারি। বুঝছো, আবার অনেক ক্ষেত্রে লিখতে পারি এরকম এক্স লেস দ্যান ইকুয়াল কি 5, মানে যে কোনো একটা লিখলেই হবে, কারণ কি বিজোড় সংখ্যা দেখো 5-এর সমান পর্যন্ত আছে। এখন 5-এর সমান পর্যন্ত বলতে কি বোঝায়, 7-এর ছোট, এটা আমাদের একটা আনসার হতে পারে। আবার যদি তোমাদের বলা হয় 2 4 6, এটাকে কিভাবে গঠন পদ্ধতি লিখবো, এটাকে লিখতে পারি এক্স, যেন এক্স স্বাভাবিক কি সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। এটুকু লিখলে কিন্তু হবে না, তারপর একটা শর্ত আছে, এবং কি এবং এক্সটা কি 6-এর সমান বা 6-এর চেয়ে ছোট পর্যন্ত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা আরো সামনে আরো ডিটেলস জানতে পারবো বিষয়টা। এখন দেখো তোমাদের উদাহরণ 2 আছে, খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা দেখি।
পি একটা সেট আছে যেখানে কি 4 8 12 16 20, এগুলো দেখেই মনে হচ্ছে কি চারের গুণিতক কিন্তু সবগুলো। এখন এটার গঠন কিভাবে লিখতে লিখতে পারি? ফার্স্ট অফ অল আমি প্রথমে লিখবো পি সেটের উপাদান সমূহ, মানে সুন্দর করে এভাবে লিখবো। এখানে প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা, চারের গুণিতক এবং 20-এর চেয়ে বড় নয়। এখানে এই জিনিসটা অবশ্যই লেখা লাগবে, কি করা লাগবে, এগুলো চারের গুণিতক এবং 20-এর চেয়ে বড় নয়। তাহলে গঠন পদ্ধতি কি লিখতে গেলে কি করব, পি একটা সেট নিব, পি একটা সেট নিব, তারপর কি এক্স যেন এক্স, তারপরে কি স্বাভাবিক সংখ্যাটা লিখবো, স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক জোড় সংখ্যা তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর কি চারের গুণিতক এটা তো লিখবো, এবং এক্স এর এক্স ইজ লেস দ্যান ইকুয়াল কি 20, মানে 20-এর চেয়ে ছোট যেহেতু ছিল, এটা এটা আমি বলতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের বিষয়। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে কি আছে, কিউ। কিউ কি এক্স যেন এক্স 42-এর সকল গুণনীয়ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার মানে কি করবা, জাস্ট তুমি অ্যান্সারটা লিখবা কিভাবে, 42-এর সকল গুণনীয়ক কি কি হতে পারে, 1 2, তারপর কি হতে পারে 3, 4 কি আছে, 4 নেই, 6 7 14 21 42, এটুকু লিখলে অ্যান্সার। কারণ কি এগুলো কি 42-এর গুণনীয়ক সমূহ। তুমি ফার্স্ট অফ অল কি লিখবা, 42-এর গুণনীয়ক সমূহ, এরকম একটা লাইন লিখবা, লেখার পর নির্ণয় সেট, এই যে কিউ ইকুয়াল দিয়ে কি করবো, সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে এলিমেন্ট গুলো লিখবা, এটাই আমাদের অ্যান্সার। চলো আমি কাজগুলো দেখি, কাজগুলো কিভাবে করা হয়েছে। এখন দেখো এখানে ফার্স্ট অফ অল 1 নম্বর কাজ কি আছে, 3 6 9 12 15 18, এগুলো কি, এগুলো তোমার হচ্ছে সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যার পাশাপাশি কি এগুলো তিনের গুণিতক, এবং তিনের গুণিতক ঠিক আছে, এগুলো কিন্তু 18 হচ্ছে বড় না, তাই না, 18 সমান অথবা 18 হচ্ছে ছোট। তাহলে আমি কি লিখতে পারি, 1 নম্বর প্রশ্ন, এক্স যেন এক্স স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপর কি তিনের গুণিতক, এবং কি এগুলো এক্স লেস দ্যান ইকুয়াল 18, এটাই আমাদের অ্যান্সার। তারপরে দেখো বি, 24-এর গুণনীয়কের সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তুমি কাজ ফার্স্টে কি করবা, 24-এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক লিখবে এরকম, গুণনীয়ক সমূহ এক লাইনে লিখবা, গুণনীয়ক সমূহ কি 1 2 3, তারপর কি 4 6, তারপরে কি 8 12 24, এভাবে লিখবে। তারপর কি সেটটা কি হবে, বি ইকুয়াল জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাঝখানে এলিমেন্ট গুলো লিখবা, মাঝখানে কমা দিবা, এটা সলিউশন। আশা করি তোমরা পারবে এত সময় যদি ক্লাসটা করে থাকো। এবার দেখো 7.3-এর 3 কি আছে, সেটের প্রকারভেদ। এখন সেট কিন্তু বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে কি অসীম সেট, অসীম সেট, সসীম সেট এবং ফাঁকা সেট। ফাঁকা সেট খুব সহজ একটা জিনিস, সেটা কি এদের মাঝে কোনো রকম উপাদান থাকে না, মনে করো জাস্ট এরকম ফাঁকা পড়ে আছে। এখন ফাঁকা, এরকম ফাঁকা যদি পড়ে থাকে, এটাকে এই যে ফাই, এটা কি বলে, ফাই প্রতীক, কি ফাই প্রতীক, ফাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটকে কি দ্বারা, ফাই দ্বারা প্রকাশ করা হয়। এবার সসীম সেট মানে কি, যেটার উপাদান সংখ্যা গণনা করা যায়, তাকে কি বলে, গণনা নির্ধারণ করা যায়, তাকে কি বলে সসীম সেট, মানে যেটা শেষ আছে। মনে করো এই একটা সেট যদি হয় এ বি সি ডি, এটা এই পর্যন্তই শেষ, এটা কি সসীম সেট। এই সেটের উপাদান সংখ্যা কয়টা, 4টা, মানে এই সেটের ভিতর যে কটা এলিমেন্ট থাকবে সে কটা হচ্ছে উপাদান সংখ্যা। মনে করো যদি থাকে এরকম 1 2 3, এখানে উপাদান কয়টা, 3টা। ঠিক আছে, আর অসীম সেট কি, যেখানে এর উপাদান সংখ্যা গণনা করা যায় না। যেমন কি তোমাকে যদি বলা হয় একটা সাধারণ সংখ্যার সেট, যেমন কি এন, এন যদি হয় একটা সাধারণ সংখ্যার সেট, সেখানে কি হবে 1 2 3 4 ইত্যাদি অনেক রকম চলতে পারে, কারণ কি সাধারণ সংখ্যার কিন্তু ওই সরি স্বাভাবিক সংখ্যার কিন্তু কোন রকম শেষ নেই। অর্থাৎ এখানে কি বলতে পারে, এটা একটা অসীম সেট। এখন তোমাদের বইয়ে অনলি কি ফাঁকা সেট এবং সসীম সেট নিয়ে আলোচনা করে, সসীম সেট নিয়ে এখনো আলোচনা করা হয়নি, তো আমরা সসীম সেটে আর কি সীমাবদ্ধ থাকবো, এটুকু হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আছে আমাদের ভেন চিত্র, আমরা ভেন চিত্রটা পরবর্তী লেকচারে দেখব। এখন তার আগে আমরা এই লেকচারে আরেকটু শিখবো, সেটা কি সেট প্রক্রিয়া। সেট প্রক্রিয়া এখানে আছে সংযোগ সেট, তারপরে সে কি নিঃসেট সেট, সেট সেট বা সেট সেট বলা হয়, আমরা এগুলো শিখবো এই লেকচারে। এখন সংযোগ সেটকে বলা হয় ইউনিয়ন অফ সেট। মনে করো তোমার কাছে একটা সেট আছে, ভেন চিত্রটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, আগে আমরা সাধারণভাবে শিখি। মনে করো তোমার কাছে একটা সেট আছে, বইয়ের এক্সাম্পলটা দেখি, 3 2 3 4, আরেকটা সেট কি, আরেকটা সেট আছে 4 5 6। তো এক্ষেত্রে তোমাকে যদি বলা হয় এই এই দুইটা সংযোগ সেট কি, তোমার তেমন কিছু না, সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট মানে মাঝখানে একটা ইউ আকৃতি চিহ্ন দিবা, এটা মানে কি সংযোগ সেট। এর পরের লাইন করবা কি, এর পরের লাইন পি এর জায়গায় লিখবা, মাঝখানে ইউ দিবা, তারপরে কি 4 5 6, এইটা হচ্ছে আমাদের কাজ। তারপরে কি করবা, এই সাইডে যে এলিমেন্ট গুলো, এই সাইডে যে এলিমেন্ট গুলো আছে সব এলিমেন্ট গুলো লিখবা, কিন্তু একটা এলিমেন্ট দুইবার লেখা যাবে না। দেখো এই পাশে 2 আছে, 3 আছে, 4 আছে, মানে বাম পাশের এলিমেন্ট গুলো সব লিখবো। এবার দেখবো এখানে কি কি আছে, 4 5 6, এখানে কিন্তু অলরেডি 4টা বসানো হয়ে গেছে, তার মানে কি আমরা 4টা বসাবো না, এখন 5 থেকে শুরু করবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ইউনিয়ন। তোমাকে যদি এমন বলা হয়
এ একটা সেট 1 2, বি একটা সেট 3 4। সেক্ষেত্রে এ ইউনিয়ন বি কি হবে বলো তো? এ ইউনিয়ন বি হবে হচ্ছে 1 2 ইউনিয়ন 3 4। সেক্ষেত্রে হবে 1 2 3 4, মানে সবগুলো বসিয়ে দেবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো এখানে আরেকটা কথা আছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? সংযোগ সেট। কারণ কি দুইটা সেট ছাড়া কিন্তু সংযোগ সেট গঠিত না, কমপক্ষে দুইটা সেট লাগবে। এই যে দেখো এখানে বলা আছে কি এ ও বি দুইটি সেট, এ ও বি এর সংযোগ সেটকে কিভাবে এ ইউ বি দ্বারা প্রকাশ করা হয়, এটা কি বলে? ইউনিয়ন চিহ্ন আর কি, ঠিক আছে। একে পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি, ঠিক আছে, আমি যেটা বললাম। এখন দেখো সেট গঠন পদ্ধতি কিভাবে বলা হয় ইউনিয়ন বি কে। ফার্স্ট অফ অল কি করবা, ফার্স্ট অফ অল লিখতে হচ্ছে আমাদের এক্স যেন এক্স, এলিমেন্টটা কি এর সেট অথবা কি, অথবা এক্স বিলংস টু বি, এটুকু মনে রাখো। তো তোমার এখানে থাকতো এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, তার মানে আমরা কি লিখলাম এক্স যেন এক্স বিলংস টু এ, অথবা ইউনিয়ন মানে কি লিখবা, অথবা ইউনিয়ন মানে কি, অথবা এক্স বিলংস টু সি। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এই আমরা এরপরে উদাহরণের সাথে যাব। এখন উদাহরণের সাথে কি আছে দেখো, সি একটা এলিমেন্ট আছে, সিতে কি আছে, যে কোনো কিছু হতে পারে, মানুষের নাম নিয়েও কিন্তু সেট হতে পারে। সিতে বলা আছে রাজ্জাক, সাকিব এবং অলোক নিয়ে একটা সেট, ডি কি অলোক এবং মুশফিক নিয়ে, অতএব সি ইউনিয়ন ডি কি হবে, সি ইউনিয়ন ডি কি হবে? এই যে এইগুলোকে সবাইকে অ্যাড করবে। কি কি থাকবে, রাজ্জাক সাকিব অলোক তো থাকবেই, সাথে কি দেখো পরের সেটে কি আছে, অলোক আর মুশফিক, মানে অলোক যেহেতু আগে ছিল, অলোকটা পুনরায় নিব না, শুধুমাত্র মুশফিককে অ্যাড করবে। টোটাল কয়জন হবে? 4 জন। এটা ছিল আমাদের অ্যান্সার। তারপর দেখো উদাহরণ 8, উদাহরণ 8 কিন্তু খুব ইজি একটা ম্যাথ। উদাহরণ 8-এ কি বলা আছে, এক্স যেন এক্স, ছয়ের গুণনীয়ক সমান। এখন ছয়ের গুণনীয়ক সময় কি ছিল, ছয়ের গুণনীয়ক সময় ছিল হচ্ছে 1 2 3 6, এগুলো কি, এগুলো নিয়ে একটা গঠিত সেট। আর এরপর কি আছে এস, এস কিভাবে হতে পারে দেখো, এস কি আটের গুণনীয়ক সময়। এখন আটের গুণনীয়ক সময় নিয়ে সেট কি হতে পারে, 1 2 4 8। এখন কি বের করতে পারছো তোমাকে, আর ইউনিয়ন এস, তার মানে কি করবা, এই যে দেখো আর এর ভ্যালু গুলো বসিয়েছে, এস এর ভ্যালু গুলো বসিয়েছে, তারপরে কি ইউনিয়ন করছে, মানে কি প্রথমে যেটা আছে 1 2 3, মানে ক্রমান্বয়ে বসাইছে, ঠিক আছে। মানে তোমার ইচ্ছা, তুমি যে কোনো ভাবে বসাতে পারো, তবে সুন্দর হয় যদি তুমি সিকোয়েন্স মেনটেন করে করো, মনে করো একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম ভাবে দেখো 1 2 3 আছে, তারপরে কি বসে আছে 4 4 6 8। কিন্তু দুই কিন্তু দুইবার আসেনি, দেখো 1 2 বার আসেনি, দুইও দুইবার আসেনি, কারণ কি এগুলো একবারই বসবে। এটাই ছিল আমাদের ইউনিয়ন সেট। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের একটা হোমওয়ার্ক দিই যদি কোথাও এমন থাকে 4 5 6, আর যদি থাকে 6, তাহলে এ ইউনিয়ন বি করলে কি হবে তোমরা কমেন্ট করে আমাকে জানিও কাইন্ডলি, বুঝছো? আচ্ছা, দেখো এবার আসি কি সেট সেট। সেট সেট বলতে কি বোঝায়, আমরা এত সময় অ্যাড করছিলাম না, সেট মানে কি দুইজনের ভিতর কমন যে জিনিসটা আছে, সেটা কি আমাদের সেট সেট। তো চলো আমি এখানে বইয়ে একটা সুন্দর একটা এক্সাম্পল আছে, তারপর আমি নিজে নিজে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। আগে আমি তোমাদের সাথে পড়ি। দেখো বলা আছে কি, মনে করি, আচ্ছা মনে করলাম, তোমরাও মনে করো, মনে করি রিনা বাংলা ও আরবি ভাষা পড়তেও লিখতে পারে, ঠিক আছে। এরপর কি জয়া বাংলা ও হিন্দি ভাষা পড়তে পারে এবং লিখতে পারে। এখন রিনার ক্ষেত্রে কি হবে, রিনা যে ভাষা পড়তেও লিখতে পারে, এদের সেট কি বাংলা ও আরবি। রিনার ক্ষেত্রে রিনার সেট কি হবে দেখো, রিনার সেট কি হবে বাংলা এবং আরবি, কারণ কি ও বাংলা আর আরবি ছাড়া কিন্তু কিছু জানে না, বাংলা আর কি আরবি। আর জয়ার ক্ষেত্রে কি হবে, জয়া কি কি পারে দেখো, জয়া পারে হচ্ছে বাংলা ও হিন্দি। জয়া কি পারে বাংলা এবং হিন্দি। এখন দেখো কথা হচ্ছে, এদের দুইজনকে যদি তোমার করতে দেয়, কোনো কনভার্সেশন করতে দেয়, গল্প করতে বলা হয়, তখন কি তোমার রিনা কি হিন্দি ভাষায় বললে বুঝবে? বুঝবে না কিন্তু, কারণ কি রিনা অনলি বাংলা পারে এবং আরবি পারে, জয়া কি পারে অনলি বাংলা আর কি হিন্দি। এখন কথা হচ্ছে এই দুইজনের ভিতর কমন কোন জিনিসটা আছে, কমন আছে বাংলা। আমরা নিশ্চিত সেটের বিষয়টা সেম ভাবে, রিনা ও জয়া যে ভাষা পড়তে পারবে দুইজনই, সেটা কি আমাদের নিশ্চিত সেট। এখন দেখো সেটটা কি, সেটটা হবে সে দুইটার ভিতর কমন কি বাংলা, বাংলাটা হবে আর কি সেট সেট, ঠিক আছে। এখন আমার এখানে আজান দিচ্ছে, আমি একটু পরেই শুরু করতেছি আবার। দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে কি দুই বা ততোধিক সেটের সাধারণ সাধারণ বা কমন সেট নিয়ে কি গঠিত সেটকে কি বলা হয়, সেট সেট বলা হয়। এখন তোমাকে যদি একটা এক্সাম্পল আমি দেই যে 1 2 3, আরেকটা সেট হচ্ছে জাস্ট 2, তাহলে বলো তো এদের ভিতর কমন সেট কোনটা, কমন হচ্ছে 2। এখন এই যে নিঃছেদ সেটকে কিভাবে প্রকাশ করা হয় জানো, এ এন বি, এটাকে বলা হয় নিঃছেদ সেটের চিহ্ন। কি হবে, 1 2 3 লিখবো, তারপরে মাঝখানে এটা দিব, তারপরে জাস্ট 2, অ্যান্সার কি, জাস্ট একটু টুটাই অ্যান্সার। আর যদি কোনো কিছু কমন না থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে 5, জাস্ট 5 অথবা ফাঁকা সেট। এখন চলো আমরা আরো ডিটেলস জানি। দেখো ধরি এ ও বি দুইটা সেট, এ ও বি এর সেট সেটকে কিভাবে প্রকাশ করায়,
এই যে ক্যাপটা ইউটাকে উল্টাই দিছে, দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি। কিভাবে পড়া হয়? এ সেট বি। সেট গঠন পদ্ধতি কিভাবে দেখা হয় দেখো, এ সেট বি কে লেখা হয় এক্স যেন এক্স বিলংস টু এ, মাঝখানে থাকে এবং এক্স বিলংস টু বি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আগে যদি ইউ ছিল, ইউ মানে ছিল হচ্ছে অথবা, ইউ মানে কি ছিল অথবা, আর এন মানে কি এবং। এই দুইটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবা, নিজের নাম ভুলে যাবা তো এই জিনিসটা ভুলবা না, সেট করতে আসছো মানে ভুলবা না। তো চলো আমাদের 9 নম্বর এক্সাম্পল দেখি। 9 নম্বর এক্সাম্পলে কি আছে? এ মানে কি 1 3 5 এবং বি মানে কি 5 7। সো এক্ষেত্রে কি করবো, এর জায়গায় 1 3 5 এবং মাঝখানে কি জায়গায় 5 7। এবার এখানে কি করব, মাঝখানে সেট চিহ্ন দেবো। এবার দেখবে কমন কি, কমন আছে 5, যেটা আমি আগের এক্সাম্পলে মানগুলো ডিফাইন ছিলাম। আমি পরবর্তী লেকচারে ভেনচিটনে খুব ডিটেলস আলোচনা করবো। এখন দেখো আমার এখানে কি আছে, উদাহরণ 10। এখন উদাহরণ 10-এ কি আছে দেখো, এক্স যেন এক্স, দুইয়ের গুণিতক এবং কি সেটা 8-এর চেয়ে ছোট। এখন তাহলে পি সেট কি হবে বলো তো? দুইয়ের গুণিতক কি কি হতে পারে? 2 4 6 8 10ও হতে পারে, কিন্তু 10 কেন হবে না? কারণ কি এখানে বলা আছে 8-এর সমান অথবা 8-এর চেয়ে ছোট। এরপরে দেখো কিউটা কি হতে পারে, কি হচ্ছে 4-এর গুণিতক এবং 12 হচ্ছে ছোট। তার মানে 4 গুণিতক কি কি হতে পারে? 4 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে, তাই না? 16ও হতে পারে, কিন্তু 16 হবে না কেন? মানে 12 পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ। তাহলে এখানে কি আছে দেখো, পি ইউ, পি সেট কিউ, এটা করলে কি হবে, পি এর জায়গায় জাস্ট পি এর যে এলিমেন্ট গুলো আছে আমি এলিমেন্ট গুলো বসাবো, বসানোর পর কি করবো, সেটটা বসাবো। কিউ এর জায়গায় সেম কাজ, সিমিলার কাজ। এবার দেখো এখানে কমন কি, এই যে আমি এখানে সুন্দর করে লেখা আছে, আমি এটা দেখি কমন কি 4 এবং 8। আমাদের অ্যান্সার কি 4 এবং 8। আশা করি। আচ্ছা আচ্ছা, এখানে আছে কি ক্লাস, ক্লাসটা আমি নেক্সট লেকচারে করাবো। এটা ছিল আমাদের বিষয়। এবার দেখো এখানে আছে কি আমাদের খুব সুন্দর সহজ নিঃছেদ সেট, যাকে বলা হয় ডিসজয়েন্ট সেট। এখন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, খুব ইজি। তুমি যদি সেট সেট পারো তাহলে নিশ্চিত সেট কোনো ব্যাপার না। আচ্ছা মনে করলাম, বারবারই মনে করতে বলতেছে, আমরা মনে করলাম বাংলাদেশের পাশাপাশি 2টি গ্রাম। আচ্ছা ঠিক আছে, পাশাপাশি গ্রাম দুইটা আছে। একটি গ্রামের কৃষকগণ জমিতে ধান ও পাট চাষ করেন, অপর গ্রামের কৃষকগণ জমিতে আলু ও সবজি চাষ করেন। আচ্ছা, একজনটা কি করে ধান আর পাট, একজনটা কি করে আলু আর সবজি। চাষকৃত ফসলের সেট দুইটি বিবেচনা করলে কি হয়, প্রথম যে গ্রাম ছিল সেখানে কি করে, ধান একটা সেট, ধান আর পাট নিয়ে একটা সেট, আর একটা সেট কি আলু আর সবজি নিয়ে, সবজি নিয়ে। এদের ভিতর নিঃছেদ ছেদ করলে কি হবে, ফাঁকা হবে, কোনো কিছুর মিল নেই। অর্থাৎ এখান থেকে কি বলতে পারি, দুই গ্রামের কৃষকগণ একই জাতীয় ফসল কিন্তু চাষ করে না। একজনটা করে ধান পাট, একজনটা আলু সবজি, মানে দুইজনরা দুই রকম সবজি ফসল আগে চাষ করে। এখানে সেট দুইটি পরস্পর নিঃছেদ ছেদ। কারণ কি? দেখো কারণ, যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো রকম সাধারণ উপাদান না থাকে, মানে কোনো কিছু কমন যদি না থাকে, তাহলে কি পরস্পর দুটা নিঃছেদ ছেদ। এখন এই নিঃছেদ ছেদকে কিভাবে প্রকাশ করা হয়? আমি আগেই বলছি, ফাঁকা সেট অথবা ফাই, এই ফাই দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? দেখো দুটি সেটের সেট সেট ফাঁকা হলে এদের কি বলে, পরস্পর নিঃছেদ সেট। এখন তোমাকে যদি বলা হয় তুমি একটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্কটা হচ্ছে 1 3 5 7, আর একটা হোমওয়ার্ক হচ্ছে 2 4 6, যদি এমন থাকে তাহলে এদের নিঃছেদ সেট করলে কত হবে আমাকে কমেন্ট করে জানাবা। বুঝছো? আচ্ছা এবার আসো উদাহরণ 11। এখন উদাহরণ 11-তে কি আছে, এক্স, এক্স যেন এক্স, বিজোড় স্বাভাবিক সংখ্যা কি আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড় এবং 7 থেকে ছোট। তাহলে এটা কি হতে পারে দেখো, বিজোড় স্বাভাবিক সংখ্যা কিন্তু অনেক রকম হতে পারে। সেটা কি, 1-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট, এর মাঝখানে হতে পারে। তাহলে কি হতে পারে, 3 5, 3 আর 5 হতে পারে, তাই না? 7 কিন্তু হবে না, কারণ কি 7-এর চেয়ে ছোট যেহেতু বলছে। 1 কিন্তু হবে না, কারণ কি 1-এর চেয়ে বড় বলছে। এবার কি আছে বি, বি কি বলছে, এক্স যেন এক্স, 8-এর গুণন 1 সমূহ। এখন কি বলছে, 8-এর গুণন 1 সমূহ নিয়ে সেট গঠন করলে কি হবে দেখো, 8-এর গুণন কি আছে, 1 2 4 8, এটা কি বি। এখন দেখাতে বলছে কি এরা পরস্পর নিঃছেদ ছেদ। তো তুমি কি করবা, তুমি ফার্স্ট অফ অল এ বের করবা এবং বি বের করবা, যেভাবে আমি করছি। তারপর কি, অতএব এ সেট বি করবা। করলে করলে কি হবে, 3 5 সেট কি করলে 1 2 4 8 করলে কি হবে, ফাঁকা সেটই পাচ্ছে। তার মানে কি এরা পরস্পর নিঃছেদ ছেদ, যেহেতু কোনো এলিমেন্ট কমন নেই, অর্থাৎ কি এটা নিঃছেদ ছেদ। খুব ইজি কিন্তু এগুলো। আচ্ছা, তারপর দেখো এখানে এটা তোমরাই পারবা। দেখো সি একটা এলিমেন্ট, সি একটা সেট আছে 3 4 5, ডি একটা সেট আছে যার এলিমেন্ট 4 5। সি ইউনিয়ন ডি কি, এগুলো অ্যাড করে দিবা। আমি আগেই দেখাইছি ডি, এই যে সেটটা কি, সেটটা কিভাবে করবো আশা করি তোমরা পারবা। ঠিক আছে, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবো। তারপরে কি তোমরা কাজ, কাজ এটা করবা, আর একটু ট্রাই করবা কাজ। কাজ এই যে 2 নম্বরটা ট্রাই করবা, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি উম, এতটুকু এতটুকু নিয়ে আলোচনা করি। আমি নেক্সট ভিডিওতে উদাহরণ 13 এবং বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, ইভেন্ট চিত্র এবং ডিটেলস। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, যে কিভাবে মানে খুব সহজেই আর কি তোমাদের বোঝাতে পারি। আর কি করব,
এই সব ম্যাথ করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা আশা করি সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।